আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম পার্ট 2 ভিডিওতে। গত পার্ট 1-এ আমরা আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট এবং ফিউচার ইনডিফিনাইট, এবং আজকে আমরা আলোচনা করব অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস নিয়ে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস নিয়ে কথা বলবো। তার আগে একটা কথা আলোচনা করা দরকার, সেটা হচ্ছে ভার্ব। কেন ভার্ব নিয়ে পড়ে আছি? ভার্বটাকে আপনারা বিভিন্নজন বিভিন্নভাবে দেখেন এবং জানেন। সেটা হচ্ছে যে এই ভার্বটাকে অনেক টিচারেরা অনেকভাবে ব্যাখ্যা দিয়েছেন। যেমন আমি বলি মেইন ভার্ব, তারপরে আর এক স্যার বলেন এটা হচ্ছে মূল ভার্ব, আর একটা স্যার বলেন যে এইটা প্রধান ভার্ব, আর একটা স্যার বলেন যে এইটা, আরেকজন স্যার আছেন উনি বলেন হচ্ছে ভার্বের বেস ফর্ম। আরেক স্যার আছে উনি এটার নাম দিয়েছেন হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। আসলে মূল বিষয়টা এগুলো মুখস্থ করতে হবে না। বিষয়টা হচ্ছে যে আমরা এক এক টিচার এক একভাবে অনেক স্টুডেন্টদের শিক্ষা দিয়ে থাকি। তবে আমি এই ভিডিওটা মূলত করেছি যারা ব্যাক বেঞ্চার্স, অর্থাৎ লাস্ট বেঞ্চে যারা বসে থাকে, যারা দুর্বল, শুধুমাত্র তাদের জন্য। নট ফর এ গুড স্টুডেন্ট, এটা কোনো ভালো ছাত্রছাত্রীদের জন্য নয়। সুতরাং আপনারা এড়িয়ে যাবেন যারা ভালো ছাত্র এবং ভালো ছাত্রী, আর যারা দুর্বল তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম যে কন্টিনিউয়াস টেন্স। তো কন্টিনিউয়াসটাও হচ্ছে 3 ভাগে বিভক্ত। সেটা হচ্ছে 1 প্রেজেন্ট কন্টিনিউয়াস, 2 হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, 3 হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এই হলো মোট 3টা। আজকে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা হবে। তো চলেন পরের পেজে যাই। আর এইখানে আমরা এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমরা বলেছিলাম যে চিনিবার উপায়গুলো পড়তে হবে না। হ্যাঁ, সত্যি কথা, চিনিবার উপায়গুলো পড়তে হবে না। কারণ আপনি যদি গঠন প্রণালীটাকে একটু আয়ত্ত করতে পারেন, দেখবেন যে আপনি প্রত্যেকটা টেন্স চিনতে পারছেন। আর প্রত্যেকটা টেন্স চেনার মধ্যেই আপনার ইংরেজি গ্রামাটিক্যাল শেখার সার্থকতা রয়েছে। তো চলেন আপনার স্ট্রাকচারটা লিখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে আমরা অবশ্যই সাবজেক্ট লিখব। সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব এম, ইজ, ওয়াজ, ওয়ার। আমি সাহায্যকারী ভার্ব লিখলাম না, শুধু এম, ইজ, আর লিখলাম। তারপরে প্লাস ভার্বের শেষে আইএনজি যোগ বা ভার্ব যোগ আইএনজি, প্লাস অবজেক্ট। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। দেন আমরা লিখব পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। তো সেখানেও আমরা লিখব সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব ওয়াজ অথবা ওয়ার, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। এই হলো আপনার পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। এরপর আমরা ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচার লিখব। সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আপনারা এই গঠনগুলোর দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন যে আসলে আমরা কি পড়তেছি আর কি করতেছি।
দেখবেন যে আমি গতকাল পার্ট 2তেও পার্ট 1এও বলেছিলাম যে সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না। বলেছিলাম যে 1 থেকে 12টা টেন্সেই সাবজেক্ট একই থাকবে এবং অবজেক্ট আপনাকে মুখস্থ করতে হবে না। ঠিক আরও কন্টিনিউয়াসকে যদি আপনারা চিনিবার জন্য যদি মানে চেষ্টা করেন, তাহলে আমি বলবো যদি কোনো সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব অ্যাম ইজ ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ অ্যাম ইজ ওয়াজ ওয়ার শ্যাল বি অথবা উইল বি থাকে, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে অ্যাম, ইজ, আর এবং ওয়াজ ওয়ার, তারপরে হচ্ছে শ্যাল বি অথবা শ্যাল অথবা উইল বি প্লাস ভার্বের শেষে আইএনজি যদি যোগ থাকে তাহলে ধরে নিতে হবে সেটা কন্টিনিউয়াস টেন্স। এখন আপনি বুঝবেন কিভাবে এইটা হচ্ছে শুধু কন্টিনিউয়াস টেন্স, কারণ কন্টিনিউয়াস তো দুইটা, একটা হচ্ছে শুধু কন্টিনিউয়াস আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো আপনি শুধু কন্টিনিউয়াস চিনবেন কিভাবে, সেটার জন্য আপনাকে মনে রাখতে হবে সাহায্যকারী ভার্ব হয় অ্যাম ইজ আর থাকবে, হয় অ্যাম ইজ আর, নতুবা ওয়াজ ওয়ার অথবা শ্যাল বি অথবা উইল বি থাকবে। আপনি এবং ভার্বের শেষে আইএনজি দেখবেন। তো যখন দেখবেন তখন ধরে নেবেন এইটাই হচ্ছে মূলত কন্টিনিউয়াস, শুধু কন্টিনিউয়াস টেন্স চিনিবার উপায়। এখন যদি আপনি দেখবেন যে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনবেন, যদি কোনো সেন্টেন্সে অ্যাম থাকে, ইজ থাকে অথবা আর থাকে তাহলে ধরে নিতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে যদি কোনো সেন্টেন্সে ওয়াজ অথবা ওয়ার থাকে এবং ভার্বের শেষে আইএনজি যোগ থাকে তাহলে সেটা বুঝতে হবে এটা পাস্ট কন্টিনিউয়াস। তারপরে শ্যাল বি অথবা উইল বি যদি কোনো সেন্টেন্সে থাকে এবং ভার্বের শেষে আইএনজি যোগ করা থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে এটা ফিউচার কন্টিনিউয়াস। এই তো আপনার মোটামুটি একটা সাধারণভাবে সাধারণ লিটারেলভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি আমি মাত্র, কেননা যে এর চেয়ে বেশি কিছু আর আপনাকে পড়তে হবে না আর লাগবেও না। ঠিক আছে, চলেন একটু বাক্যের সাথে আমরা শিখি। বাক্যের সাথে শিখলে হবে কি আমরা জিনিসটাকে আরও ভালোভাবে আয়ত্ত করতে পারবো। পার্ট 1-এর যে সেন্টেন্সটা ছিল সেইটা হচ্ছে হি ডিগস দ্য সোয়েল। তো এখন আমরা এটাকে কি করব, যে সাবজেক্ট হি, অ্যাম ইজ ওয়াজ ওয়ার। এখন প্রশ্ন হচ্ছে কার সঙ্গে ইজ যায়, কার সঙ্গে অ্যাম যায়, কার সঙ্গে ওয়াজ হচ্ছে আর যায়, এই কোন সাবজেক্টের সঙ্গে কি বসে সেটা আপনাকেই নির্ধারণ করে নিতে হবে এবং আমিও বলে দেবো ইনশাল্লাহ। যতগুলো থার্ড পারসন সিঙ্গুলার আছে তাদের সঙ্গে অবশ্যই ইজ বসে, শুধুমাত্র আই একটি পারসন যার সঙ্গে অ্যাম বসে। আবার ফার্স্ট পারসনের প্লুরালের সঙ্গেও আর বসে, যেমন উয়ের সঙ্গে আর বসে, ইউ এর সঙ্গে আর বসে, দের সঙ্গে আর বসে, অর্থাৎ প্লুরাল নাম্বার যে যুক্ত যে সাবজেক্টগুলো আছে সেগুলোর সাথে আর বসে। আর সিঙ্গুলার যেগুলো আছে তাদের সঙ্গে অবশ্যই ইজ বসে। তো হি ডিগস, তো সেখানে বলেছিলাম হি ডিগস দ্য সয়েল, কিন্তু এখন যেহেতু তাহলে পূর্বের সেন্টেন্সটা একটু লিখে নিই। হি ডিগস দ্য সোয়েল, এটা হচ্ছে পূর্বের অর্থাৎ পার্ট 1-এ বলা হয়েছে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এইটা স্ট্রাকচার অনুযায়ী যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে চাই তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অনুযায়ী প্রথমে আমাকে সাবজেক্ট লিখতে হবে, তারপরে কি বলছে সূত্র অনুযায়ী অ্যাম, ইজ অথবা আর, এই তিনটার মধ্যে যে কোনো একটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে। তাহলে হির সঙ্গে কি বসবে, হির সঙ্গে ইজ বসবে। তাহলে হির সঙ্গে ইজ দেওয়ার পর তারপরে কি বলছে, সরি এখানে ডিগস হবে, ডিগস ভুল হয়ে গেছে, ডিগস হবে। তো হি ইজ, তাহলে কি হবে ডিগিং, হি ইজ ডিগিং দ্য সোয়েল, হি ইজ ডিগিং দ্য সোয়েল, তিনি জমিটি খনন করিতেছেন। তারপরে যদি এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তর করতে চাই তাহলে ইজের পরিবর্তে হি ওয়াজ হবে, তারপরে ডিগিং আছে ডিগিংই থাকবে, তারপরে দ্য সোয়েল সাবজেক্ট যা আছে তাই রাখতে পারেন, অথবা এখানে অবজেক্টের জায়গায় আপনি পন্ডও দিতে পারেন, দ্য পন্ড। তারপরে বলছে হি উইল বি ডিগিং দ্য সোয়েল, এইটা হচ্ছে আপনার ফিউচার কন্টিনিউয়াসের টেন্স। এখন বিষয়টা হলো আপনি এটাকে কিভাবে আরও রপ্ত করবেন, সেটা হচ্ছে প্রত্যেকটা
স্ট্রাকচার অনুযায়ী আপনাকে কমপক্ষে 10টি করে সেন্টেন্স লিখতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন, আপনি এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে যে 10টি করে সেন্টেন্স লিখবেন, এতে আপনার টেন্স চেনার যে একটা দুর্বলতা ছিল সেটা কেটে যাবে। আজকে যে কথাটুকু বললাম, যে কথাগুলো বললাম, হয়তো এগুলোতে স্পেশাল কিছু দিতে পারি নাই, কিন্তু আমি যা দিয়েছি, যেটুকু বলেছি, চেষ্টা করেছি আপনি যাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি চিনতে পারেন। তো দেখা হবে পার্ট 3-তে, সেই দিন আলোচনা হবে পারফেক্ট টেন্স নিয়ে, এবং সেই অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।